ঠিক আছে ঠিক আছে। এই সাইডটা একজন ধরুন। আগে একজন উঠে যাও, একজন উঠে ধরে নাও। আস্তে 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 ধরে নাও। আমি হাতিশালায় আসি, এসে গাড়ির থেকে নেমে ওই চায়ের দোকানের ওখানে চা খাবো এমন সময় এমএলএ সাহেব একটা মিটিং করে রাস্তা পার হচ্ছিল। সেই সময় এমএলএ সাহেবের সঙ্গে কথা বলে রাস্তার ওখানে দাঁড়িয়েছিলাম। হাবিজুল বলে একজন, ও একাধিকবার আমার হুমকি দেয়, আমি সাংবাদিকের কাজ করি। ও বলে তুই বিরোধী খবর করিস, তুই আমাদের বিরুদ্ধে খবর করিস, তোর একদিন পিটতে হবে, এরকম একাধিকবার হুমকি দেয়। তা আজকে আমি হাতিশালায় দাঁড়িয়েছিলাম, সেই সময় মানে কিল ঘুষি এবং আমার হাতটা ভাঙা, সেখানে বেধড়ক মারে। এই অবস্থাগুলো দেখো, এইসব জায়গায় মানে এত ফাইট মারা মেরেছে, আমার দাঁত দিয়ে রক্ত বার হচ্ছে। এখন আমি জিরানগাছা হসপিটালে এসেছিলাম, এখান থেকে ডাক্তার রেফার করেছে, আরজি কলেজে যাচ্ছে। এখন সিরাজুল কি করে? ও তৃণমূল করে, ওর বোনাইয়ের নাম হচ্ছে মণি সাপুই। ও তাদের মানে একাধিক সময় হাতিশালায়, ওর বাড়ি হচ্ছে কৃষ্ণমাটি। ওই হাফিজুল গাজী ওই একাধিকবার আমার হুমকি দিয়েছে এবং ও তৃণমূল দলটা করে এবং এলাকায় মোস্তান, ওই এলাকায় মোস্তানি করে বেড়ায় এবং একাধিক সময় আমরা কিছু বললে মারতে আসবো, ধরতে আসবো। আমাকে আজকে মানে পুরো বলে তোকে মেরে দেবো এখানে।